সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কিছু পোস্ট কিছু না কিছু মানুষ অযথাই তাদের নিজের গায়ে টেনে নেয়, আর তারাই টেনে নেয় যারা কোনো না কোনো দিন কোনো না কোনো কিছু নিয়ে অযথাই আপনার সাথে অন্যায় করেছিল। মনে হয় পোস্টটা তাদের জন্যই করা। ওই যে কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো আজকে ভাবলাম একটা ডেইলি ব্লগ শেয়ার করা যাক। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর যে গরম পড়তেছে, সকাল সকাল স্নান করলে একটু রিফ্রেশ লাগে শরীরটা, তাই আজকে সকালে উঠে স্নান করে নিয়েছি। আর তারপর এই যে আমাদের বিবাহিত মেয়েদের রুটিন, স্নান করার পর সিঁদুর দিতে হয়, সিঁদুরটাও দিয়ে নিয়েছিলাম। আর তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখি মাও পূজাটা সেরে ফেলেছে, তো ঠাকুরকে নমস্কার করে নিয়েছি। আর অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছিলাম, ভিডিও করা হয়নি। আর তারপর এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। আর আমার তো প্রতিদিন সকালবেলা চা খেতেই হয়। আসলে চা খেতে আমি খুবই ভালোবাসি। আমার মতো কিন্তু এরকম অনেক চা প্রেমিক আছে, তাই না? আর তারপর এই যে ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম। আমাদের বাসাটা যেহেতু রোডের পাশে, বাসা কিন্তু অনেক ধুলোবালি আসে। আর এই যে সোফার উপরেও অনেক ধুলোবালি এসে পড়েছিল, তো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপর বিছানাটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। বিছানা আগে থেকে গোছানো ছিল, তারপরও বালিশ এলোমেলো হয়েছিল, বালিশগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর বিছানার উপরেও ধুলোবালি পড়ে থাকে। রোডের পাশে বাসার জানালা খোলা থাকলে তো ধুলোবালি আসবেই, তো বিছানাটাও একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপর এই যে রুমটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এরপর এই যে রান্নাঘরে চলে গিয়েছি। আজকে মাছওয়ালা এসে এই যে এই মাছগুলো দিয়ে গিয়েছিল। আচ্ছা, এই মাছগুলো আপনারা চিনেন? এই মাছগুলো হচ্ছে বাটা মাছগুলো, ছোট মাছের তালিকায় পড়ে। ছোট মাছ হলেও আপনারা আবার ভাববেন না এগুলা সস্তা, বড় মাছের চেয়েও কিন্তু এই ধরনের ছোট মাছের দাম অনেক বেশি। আর এখানে ভাতটাও রান্না হয়ে গিয়েছে। আর তারপরে যে মাছটা রান্না হচ্ছে, পেঁয়াজ দিয়েই মাছটা রান্না হয়েছিল, একটু ঝাল ঝাল করে, খেতেও অনেক ভালো হয়েছে। আর আমরা বরাবরই একটু ঝাল মানে কটকটে রান্না পছন্দ করি, তো এই যে লেবু দিয়ে খাচ্ছিলাম। তো এই যে দুপুরের খাবার দাবার শেষে বিকালে ভেবেছি একটু ঘুরতে যাব, যেহেতু আজকে ছুটির দিন, শুক্রবার ছিল। তো যে ভাবনা সেই কাজ, রেডি হয়ে নিচ্ছিলাম। আর সাথে আমার ছেলেকেও নিয়ে গিয়েছিলাম। আমি যেখানে এই যে আমার ছেলেকে নিয়ে যেতে হয়, ও তো আসলে আমার ছায়া। আর একটু বড় হলে তো আমরা মা ছেলে মিলে পুরো দেশটাই ঘুরে বেড়াবো, কত ভালো হবে, তাই না? তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, একটু লিপস্টিকও দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, লিপস্টিকটা দেওয়ার পর আমাকে কেমন লাগতেছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে যে পুরোপুরি রেডি হয়ে ফ্রেন্ডকে কল দিয়েছি, ঘুরতে গিয়েছি। ঘুরতে গিয়ে কি কি করেছি সে ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে আর কন্টিনিউ করলাম না, বাই বাই।